হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজ সেলাই এবং কাটিং দেখাবো। তো চলুন আমরা সরাসরি কাটিংয়ে যাই। তো বন্ধুরা, আজকের ব্লাউজটা কাটিং ও সেলাই করার জন্য আমি এখানে 1 গজ পরিমাণে কাপড় আগে মেপে নেব, তারপরে আমি সম্পূর্ণ ব্লাউজটা কাটিং শুরু করব। তো প্রথমে আমি দেখেন এটা ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, সম্পূর্ণ কাপড়টাকে ডাবলে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পরে একটু আয়রন করে সোজা করে নেব। এরপরে নিচে আমি এখানে 1.5 ইঞ্চি নিচের ভাঙার জন্য সেলাই রক রেখে আমি এটা 14 ইঞ্চি পরিমাণে এটা লম্বা ধরবো, 14 হবে লম্বা, এবং 6.5 এটা মোড়ার মাপ দেবো। যেহেতু এটা 40 ইঞ্চি ফিগারে কাটবো, তাই আমি এটা 6.5 বরাবর এটা মোড়া দেবো এবং উপরে সেলাই রক রাখবো আরও একটা দাগ দিয়ে, আধা ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে সেলাই রক থাকবে কাঁধে। এবার বডি মাপ ধরে নেব 40, কোমর মাপ ধরে নেব 33 এবং 4 ইঞ্চির একটু কম, মানে 3.5 ইঞ্চির একটু বেশি দূরত্বে আমি মাঝখানে টিকিনে মার্কাটা দেবো এবং পুটের মাপ ধরবে এটা 11 ইঞ্চি। যেহেতু এটা পিছনে বড় গলা হবে, পিছনে 7 ইঞ্চি গলা এবং সামনে 6.5 ইঞ্চি গলা, এবং গলা ছড়ানো আমি 3-এ কাটবো। সেলাইয়ের পরে কিন্তু বন্ধুরা আরেকটু ছড়ানো হবে এবং গলাটা এইভাবে কখনো মাপ ধরবেন না, গলাটার মাপটা হবে ঠিক এভাবে, ফিতাটা একটু বাঁকা করে ধরে, ঠিক আছে? তো এখানে দেখেন গলার রাউন্ডটা করার জন্য আমি কোণা থেকে 1 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে সেখান থেকে আস্তে করে গোল গলার রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তো এবার আমি সম্পূর্ণ ব্লাউজের পিছন পাটটা আগে কেটে নিচ্ছি। কাটটা দেখেন, কাটটা আমি একটু ঢালু করে কেটেছি, একদম আপনারা ভিডিওতে দেখানো স্টাইলে কেটে নেবেন। আজকের ব্লাউজটা কিন্তু বন্ধুরা আমি একটু অন্যভাবে কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা সহজ একটা পদ্ধতি। আগের ব্লাউজগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হলেও আজকের ব্লাউজটা সেলাই এবং কাটিং সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। কোথাও একদম 10-11 মিনিটের ভিতরে এই ভিডিওটা হবে, কিন্তু কোথাও আপনারা বোঝার বাকি থাকবে না, ঠিক আছে? কেউ এমন কোনো জায়গা আমি রাখবো না যেখানে আপনারা বুঝতে পারেননি। তো এখানে হঠাৎ করে লাইটটা একটু কমে যাওয়ার কারণে আমার এখানে একটু দেখতে একটু সমস্যা হচ্ছে, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো তারপর আমি আপনাদেরকে চেষ্টা করছি যে একটু দেখানোর। এটা দেখেন, এটা কিন্তু আমি সামনা পাটের যে সেলাই রকটা বোতাম ঘরের জন্য, সেইটা কিন্তু আমি ওই যে আমার দিকে, মানে আমি যেদিকে দাঁড়িয়ে কাটছি সেদিকে যে দাগটা দিলাম ওটা কিন্তু সেই সেলাই রকের দাগ। এবার আমরা গলার মার্কাটা দিয়ে নেব। গলা হবে সামনে 6.5, তো 6.5 দাগ দিয়ে নিলাম। এবার সেই পিছন পাট কাটার স্টাইলই আমি এখানে গোল গলাটার মার্কা দিয়ে সম্পূর্ণ চারিদিকটা কেটে নিলাম। দেখেন এখানে কিন্তু আমি নিচে 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছি, আগে একটা চকের দাগ দিয়ে যাই, ঠিক আছে? এটা কিন্তু টিকিনের হক, ঠিক আছে? সামনা পাটে যেহেতু টিকিন হবে, তো আমরা কিন্তু এখন সামনা পাটটা কেটে নিচ্ছি। তো সামনা পাটের টিকিনের জন্য আমরা 4 দিক থেকে, মানে 2 দিক থেকে 1 ইঞ্চি করে বেশি রাখলাম। আর এখানে বুকের দিকটায় এটা কিন্তু সেলাই রকের জন্য, যেখানে চকের মার্কাটা দিয়েছি ওটা সেলাই রকের জন্য নিলাম। দেখেন এখানে আমি কাঁধ থেকে 9 ইঞ্চি বড়ি নিচের দিকে এখানে টিকিনে মার্কাটা দিচ্ছি। এবারে 4 ইঞ্চি বরাবর, 4 ইঞ্চির একটু কম আর কি, 4 ইঞ্চি বরাবর নিচের মার্কাটা দিলাম, টিকিনে মার্কা। এবার যেখানে মানে বিন্দুটা মিশেছে, মানে প্রত্যেকটা দাগ যেখানে মিশে গেছে সেখান থেকে 2 ইঞ্চি পরিমাণে দূরত্বে চারটা টিকিনের 4টা চিহ্ন দিয়ে নিলাম যে এই পর্যন্ত টিকিনটা হবে, ঠিক আছে? এটা হলো তালপাট। এখন তালপাটটা কেটে নেব। অবশ্যই ব্লাউজে তালপাট হবে, তো তালপাট দেওয়ার আগে টিকিনের ভাঁজটা একটু দিয়ে নেবেন। দেখেন আমি টিকিনে কতটুক আপনারা সেলাইটা নেবেন সেটা দেখানোর জন্য এখানে আবার আমি কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি যে আপনারা এতটুকু পরিমাণে সেলাই নেবেন। তো আমাদের সামনা পিছন কাটা শেষ, এখন আমরা হাতাটা কেটে নেব। তো সম্পূর্ণ হাতাটা এখান থেকে, আমার হাতাটা লম্বা হবে 6.5 ইঞ্চি। তো আমি এখানে 1.25 ইঞ্চির মতন সেলাই রকের জন্য বাদ দিয়ে আমি এখানে 6.5 দাগ দিয়ে নিলাম। এরপর আমরা মোড়ার স্ট্রেট মোড়া যে বরাবর হবে সে বরাবর 2.5 ইঞ্চি নিচে এই দাগটা দিয়ে এখানে স্ট্রেট মোড়া দেবো 40 ইঞ্চি ফিগারে, এখানে 7.25 ইঞ্চি। যেহেতু এটা ব্লাউজ তাই এটা 7.25 ইঞ্চি হবে। কামিজ হলে হয়তো আর একটু বেশি দিতাম 7.5, কারণ ব্লাউজটা একটু ফিটিং হয়, সে কারণে মোড়াটা একটু ফিটিং থাকবে। তো অবশ্যই এটাকে তালপাট কাটতে হবে। তালপাট কাটার জন্য আমাকে একটা পার্ট উপরের দিকে উঠিয়ে নিতে হবে এবং নিচের পার্টে তালপাট কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা দুইটা সাইড দুই রকম দেখা যাচ্ছে। তো আমাদের সম্পূর্ণ ব্লাউজ কিন্তু কাটিং শেষ। এটা সামনা পার্ট এবং ওটা পিছন পার্ট এবং এটা হলো সামনা পার্ট এবং এটা হাতা। তো আমরা চলে আসছি মেশিনে এখন এটা সেলাই করার জন্য। তো প্রথমে আমরা সামনা পার্টে যে টিকিনগুলো আছে সেগুলো সম্পূর্ণ দুটো পার্টে, নিচের পার্টেও তুলে নিলাম
এবার আমরা পিছন পার্ট না সরি মানে পিছন এবং সামনের সম্পূর্ণ পার্টের গলা কেটে নেব। তো প্রথমে গলার মাপ অনুযায়ী যেটা আমি টেবিলে কেটেছি সেই অনুযায়ী ফিউজিংটা কেটে তারপর সেলাইয়ের হক বাদ দেওয়ার জন্য আমি আবার ওখান থেকে প্রায় 1/4 ইঞ্চির মতন ফেলে দিলাম, ঠিক আছে, কারণ ওইটুক সেলাইয়ের হক লাগবে আমার। এবং এটা নিচে একটু চিহ্ন দিয়ে নেব, এটা সামনা পাটের গলাটা, যাতে এই গলার পাশটা আমি নিচের দিকে দিতে পারি। তো আমি যেভাবে টেবিলে মার্কা দিয়েছিলাম সেই অনুযায়ী এখন সামনের ডান পাশ এবং বাম পাশ দুটো সাইডেই আমি এখন টিকিন দিয়ে নেব। আপনারা একদম ভিডিওতে দেখানো স্টাইলে আপনারা টিকিন দিয়ে নেবেন। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি প্রথমে কি করি এবং শেষের দিকে কি করি এটা কিন্তু সিরিয়াল আছে, পার্ট বাই পার্ট করতে হবে। আপনি কিন্তু প্রথমে গলা লাগিয়ে তারপরে ওই হাতা লাগিয়ে এভাবে কিন্তু পারবেন না। প্রথমে আপনাকে সেফ টিকিন দিয়ে নিতে হবে তৈরি করে, তারপরে গলা লাগিয়ে নিতে হবে, তারপর পার্ট বাই পার্ট আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আমি যেভাবে করছি। তো আমি পিছন পার্টটাও এখানে সেফ টিকিনটা দিয়ে নিলাম। এবার আমরা সামনে যে হুক পট্টি এবং আই পট্টি আছে সেটা আমরা বানিয়ে নেব। দেখেন আমরা এখানে এটা হলো ডান পাশ, তো ডান পাশে যে আমি পট্টিটা লাগাবো সেটা একটু চিকন থাকবে, কারণ এই পট্টিটা ভিতর দিকে একদম বডির সাথে লেগে যাবে। এবং এখন যে পট্টিটা লাগাচ্ছি এটা হলো বাম পাশের, এই পট্টিটা হবে বাড়তি পট্টি, ঠিক আছে, এটা কিন্তু মানে বাড়তি থাকবে। এটার ভিতরে আই হবে এবং ওই প্রথম যে ডান পাশটা লাগালাম ওটার ভিতরে হুক হবে। তো দেখেন এটা কিন্তু আমি এখানে বাড়তি করে লাগাচ্ছি, এটা বডির থেকে কিন্তু আরও সামনের দিকে প্রায় 1.5 ইঞ্চির মতন বেশি হবে, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি এটা চওড়া বেশি থাকবে। এটা একটু ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ যেহেতু এটাই আই অথবা বোতাম হবে, যদি বোতাম লাগান তাহলে এটাই কিন্তু বোতাম হবে। এবং আর একটা যে পাশ আছে এই যে এটা হবে বোতাম লাগালে কাজঘর, এবং যদি বোতাম না লাগান তাহলে এটার ভিতরে বসবে হুক, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু একদম কাপড়ের উপরে বসবে সেলাইটা, এই যে এটা সেলাই দিয়ে নিলাম। দেখেন এখন আমাদের সামনের কিন্তু ডান পাশ বাম পাশ বানানো শেষ। এখন আমরা গলায় যাব। তো আমরা প্রথমে পিছনে গলাটা থেকে শুরু করলাম, কিনারে একদম একটা সেলাই দিয়ে নিলাম। এটা কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু আঠা ফিউজিং, ঠিক আছে, আপনারা এটা কিন্তু আয়রন থাকলে আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন। তো আমি মেশিন থেকে আর উঠলাম না, আয়রন যদিও আমারও আছে, তো আমি মেশিনে বসেই সম্পূর্ণটা সেলাই দিয়ে নিলাম। এটা যখন আমি কমপ্লিট করব তখন আয়রন দিয়ে চাপ দিলে আবার ওটা ওখানে বসে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গলা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কাপড়ের সাথে পিছন পাটে লাগাবো। তো এই গলাটা লাগানোর সময় খেয়াল রাখবেন যে ফিউজিংয়ের উপরে যেন সেলাইটা না পড়ে, ঠিক আছে, যতটুকু সেলাইয়ের হক রেখেছিলেন বা আমরা রাখছিলাম ততটুকুই কিন্তু সেলাইটা নিতে হবে, ফিউজিংয়ের উপরে ফালানো যাবে না। এখান থেকে কোনাটা একটু কেটে দিতে হবে যাতে কোনাটা কাপড় কুচকে না থাকে, ঠিক আছে। যদি আপনি এটা কেটে না দেন তাহলে কিন্তু কুচকে থাকবে এবং গলার ফিনিশিংটা সুন্দর আসবে না। তো অবশ্যই এটাকে আবার ভাঁজ করে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন এবং এই একই স্টাইলে সামনের গলাটাও এখানে বসিয়ে নেবেন। তো সামনের গলাটাও বানানোর পরে তারপরে ধরবেন কাঁধ। আমরা এখন কাঁধটা জুড়ে নেব। কাঁধ জোড়ার সময় অবশ্যই কাঁধে ডাবল সেলাই দিবেন। প্রথম সেলাই দেওয়ার পরে কাঁধে যে আবার যে গলার অংশ থাকবে সেটাকে আবার উল্টো দিকে ভাঁজ করে দিবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখন একটু খেয়াল করবেন যে আমি এটা গলাটা কীভাবে ভাঁজ করে দিই। এই দেখেন এই যে ভাঁজ করে দিলাম, এভাবে ভাঁজ করে দিবেন, এতে কী হবে গলাটা পাকা হয়ে যাবে। যখন এটা আপনি খুলবেন তখন দেখবেন যে গলার অংশটা পাকা হয়ে গেছে। তো এবার আমরা সামনে বডির মাপ কোমরের মাপ ধরার জন্য সামনে এখানে একটা খিলনি সেলাই দিয়ে নেব। এটা পাতলা করে সেলাইটা দিয়ে নেব যাতে আমি মাপটা ধরতে পারি। তো প্রথমে একটা অনুমান করে একটা সেলাই দেওয়ার পরে আমরা এখানে মাপ ধরবো। এখন আমরা মাপ ধরছি যে এটা কত বডি আছে। তো দেখলাম একটু করে বেশি আছে, তো আমি আবার ওই বেশি করে 1 ইঞ্চি করে আবার চাপিয়ে দিলাম, আর মাপের একটু বাইরে যায় তাহলে। তো এবার আমরা খিলনিটাকে আবার খুলে নেব টান দিয়ে, কারণ বডি মাপ ধরা শেষ। তো এবার আমরা নিচটা সেলাই করে নেব। বন্ধু এর আগে কিন্তু নিচে আমি আলগাপট্টি সিস্টেম আপনাদেরকে ব্লাউজ কেটে দেখিয়েছি এবং সেলাই করে দেখিয়েছি। আজকের ব্লাউজটা কিন্তু আলগাপট্টি নেই, এটা কিন্তু একদম সহজ, মানে সিম্পল একদম সহজ পদ্ধতিতে যে কীভাবে কাটা যায় সেলাই করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা আমি আবার এখন হাতায় আসছি। হাতার তালপাটটা বোঝার জন্য আমি দেখেন দুই পাশে দুইটা ক্রোশ দিয়ে নিলাম, যাতে আমি দুইটা হাতা কিন্তু দুই দিকে ভাঁজ হবে। একদিকে ভাঁজ হবে কিন্তু তাহলে দুটো ডান হাতা অথবা দুটো বাম হাতা হয়ে যাবে। তো অবশ্যই দুই দিকে ভাঁজ করতে হবে ডান বাম করার জন্য। তো প্রথমে একটা সেলাই দিয়ে তারপর আমি দেখেন এটাকে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে এখানে আমি আবার মোড়ার মাপটা ধরে নিচ্ছি, যাতে মোড়ার সাথে হাতার মোড়া এবং বডির মোড়া মিল আছে কিনা। যদি 19-20 থাকে তাহলে এখান থেকে একটু বড় ছোটো করে দিতে হয়। তো আমি দেখলাম যে মাপটা একদম আমার সঠিক আছে, বড় ছোটো হয়নি। তো আমি আবার দুটো হাতা একই মাপে করে নিচ্ছি যাতে বড় ছোটো না হয়। তো দেখেন আমাদের হাতা কিন্তু বানানো কমপ্লিট। এবার আমরা হাতাটা বডির সাথে লাগাবো। তো বডির সাথে লাগানোর সময় আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, ডান হাতাটা ডান সাইডে লাগাবেন এবং বাম হাতাটা কিন্তু বাম পাশে লাগাবেন, ঠিক আছে। তালপাটটা খেয়াল করে এখানে লাগানোর সময় আর একটা আছে যে হাতার যে জোড়ার
সেলাইটা এবং বডির যে জোড়ার সেলাইটা এটা কিন্তু একটু আকপিস হবে, 2 সুতা পরিমাণ সামনের দিকে চলে আসবে। এইটা একটু হিসাব করে আপনারা এটা দিবেন, তাহলে কি হবে যে হাতাটা লাগানো একদম মিডল পয়েন্ট, কাঁধের যে হাতার কাঁধ এবং আপনার কাঁধের যে জয়েন্ট সেটা কিন্তু একদম মিলে যাবে, ঠিক আছে। তো এটা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা আমরা কিন্তু হাতা লাগাচ্ছি, হাতা লাগালে কিন্তু আমাদের সম্পূর্ণ ব্লাউজ কমপ্লিট। আজকের এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে একদম শর্টকাটে একদম দেখানোর চেষ্টা করলাম যে সিম্পলি আপনারা কীভাবে, নতুনরাও কিন্তু এই পদ্ধতি ফলো করে আমার এই ভিডিও দেখে কিন্তু খুব সহজেই ব্লাউজ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও দেখে যদি একটু পরিমাণে উপকৃত হন অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন হন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি আপনাদেরকে কিছু শিখালেই সেটাই আমার সার্থকতা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন আবার কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে। তো দেখেন এখানে আমরা জানি যে ব্লাউজের কাঁধে কিন্তু একটা টিপ বুতাম হয়, তো টিপ বুতাম ইউজ করার জন্য আমি এখানে ছোট্ট একটু করে ফিতা কেটে নিচ্ছি এবং এটা কাঁধে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের সাথে এটা টাক দিয়ে লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমার ব্লাউজ সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট সেলাই, ঠিক আছে। তো ভালো থাকবেন।